আসসালামু আলাইকুম। ব্যারিজ ক্যাবরি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৫০ তম পর্বে চলে এসেছি। কথা বলব ১ম ফোন কলে কি কথা বলবেন? তো আমরা প্রায়ই ম্যাচ করছি এবং এই ১ম ফোন কলে কথা বলার ধরন, কথা বলার সিচুয়েশন এর ফলে অনেক দেখা যায় যে প্রস্তাব নষ্ট হয়ে যাচ্ছে। এবং পরে পুশ করতে হয়। আবার ছোটখাটো ভুল বোঝাবুঝি হলে এই ধরনের সেনসিটিভ সম্পর্ক আর আগায় না। তো এর জন্য আমরা কখনো দেখা যায় যে আমরা গ্রুপ কলে কথা বলি। আমরা কথা কি বলতে হবে আমরা মাঝখান থেকে আ করি, সাপোর্ট দেই। আবার কখনো দেখা যায় নিজেরা কথা বলেন এবং অনেকেই জানেন না যে আসলে কি কথা বলা উচিত, কি বলা উচিত না। তো এই ব্যাপারে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়। গতকালকে আমরা বলেছিলাম যে আমরা সরাসরি পাত্র-পাত্রী বা অবিবাহিত ২ জনকে একটু কম দেই। কারণ অনেক সময় আ আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে। তো আজকে আমরা বেসিক কিছু আলোচনা করব যে আমরা আসলে কি কথা বলতে পারি বা কি কথা বললে সাধারণত সমস্যা হয় না। তো এইটা কেন এত গুরুত্বপূর্ণ? এই একটা কল থেকেই অনেক সময় ধারণা করা হয় যে সম্পর্কটি সামনে এগোবে কি এগোবে না। অনেকেই দ্বিধায় থাকেন যে কি বলবো, কোথা থেকে শুরু করব, কি প্রশ্ন করা উচিত, কি করা উচিত না। তো এইটা অনেকে আবার থাকেন যে আ ইন্টারভিউ নেওয়া শুরু করেন। বরং এটা পরিচয় শুরু হওয়া উচিত। তো কে ফোনে কথা বলছেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে হয় কি কখনো পাত্রের বাবা ফোন করেন মাকে বা বাবা বাবাকে। আবার কখনো পাত্রীর মা পাত্রের মাকে ফোন করেন। এই কথা বলেন। আবার ২ পক্ষের অভিভাবক কথা বলেন। কখনো সরাসরি পাত্র-পাত্রী কথা বলেন। আবার পাত্র-পাত্রী আবার আ উম আ বাবা-মার সঙ্গে কথা বলেন। এই ধরনের সিচুয়েশন গুলো হয়। তো প্রত্যেকটা পরিস্থিতিতে কথাবার্তার ধরন একটু ভিন্ন হওয়া স্বাভাবিক। তো অভিভাবক থেকে অভিভাবক কথা যদি হয় তাহলে আমরা সাধারণত ভদ্র এবং তথ্যভিত্তিক আলোচনা হওয়া উচিত। যেমন পরিচয় এবং শুভেচ্ছা বিনিময়টা গুরুত্বপূর্ণ। কোথা থেকে প্রোফাইল বা তথ্য পেয়েছেন এই ব্যাপারটা আলোচনা করতে পারেন। মৌলিক পারিবারিক কিছু তথ্য, ছেলেমেয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলতে পারেন। কিন্তু খুব ব্যক্তিগত এবং সংবেদনশীল প্রশ্ন যেগুলোতে ছোট হওয়ার সম্ভাবনা আছে বা কোনো এমন কিছু তথ্য যেটা শুরুতেই না বলা উচিত, সেই ধরনের তথ্য শেয়ার না করাই ভালো। আবার অভিভাবক পাত্র-পাত্রীকে কখনো ফোন করেন যে সরাসরি ছেলে সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলছেন। তখন আ যদি কথা বলেন তখন এরকম ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো সম্মান এবং স্বস্তিদায়ক একটা আ পরিবেশ। যেমন ১ম এই পরিচয়টা স্পষ্ট করা উচিত। কথা বলার উপযুক্ত সময়টা নির্ধারণ করা উচিত এবং সাধারণ নিরাপদ এবং খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করা উচিত। যেমন পড়াশোনার কি অবস্থা, কাজ কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা, আগ্রহ এই ধরনের বেসিক ব্যাপারগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করলে হয়। তো আবার অনেক সময় হয় যে সরাসরি পাত্র-পাত্রী কথা বলেন। তো পাত্র-পাত্রী কথা বললেন অনেক সময় হয় কি যে এখানেই বেশি সমস্যাটা হয় যে কারণ আমরা লাস্ট একটা এক্সাম্পল দেই দেশের বাইরের মিডল ইস্টের এক ছেলে ব্যবসায়ী তাকে আমরা পাত্রী একটা দিয়েছি সে যা চেয়েছে ওরকমই। দেওয়ার পর পাত্রী এসে বলছে, "না ভাই এটা হবে না।" কারণ বলে না। তো আমরা ভাবলাম ব্যাপারটা স্বাভাবিক। দেন মেয়ে মানুষ লজ্জা পেয়েছে। দেন আরেকটা যখন দিয়েছি উনি এসে বলতেছে এর তো আচরণ ভালো নয়। সে ১ম কথাতেই উল্টাপাল্টা কথা বলছে, উল্টাপাল্টা ছবি চায়, উল্টাপাল্টা আচরণ করছে। এই ধরনের ব্যাপারটা তোমার ভাব নিয়েছে যেমন আমি ওর প্রেমিকা। আ মানে এই ধরনের আচরণ সে করছে। তো তারপরে আমরা তাকে ব্যান করে দিয়েছি। তার নিয়ে আর কাজ করিনি, যোগাযোগ করিনি। তো এই ক্ষেত্রে এটা একটা সংবেদনশীল জায়গা। এখানে লক্ষ্য হওয়া উচিত স্বাভাবিক, স্বস্তিদায়ক, সম্মানজনক কথাবার্তা। তো ১ম কলেই জীবনের একদম আ মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গভীর আলোচনার দরকার নেই। বরং নিজের পরিচয়, ব্যস্ততা, কাজের ক্ষেত্র, সাধারণ জীবনধারা আগ্রহ, দৃষ্টিভঙ্গি উনি কি চায়, কি ভালো পছন্দ, কি পছন্দ না বা উনার এক্সপেকটেশন কেমন বা ২ জনের চাহিদা, ২ জনের মানসিকতা ম্যাচ করে কিনা খুব বেসিক কিছু আলোচনা করা যেতে পারে। তো যেইসব ভুলগুলা হয় অ্যাকচুয়ালি সেগুলা কিরকম? যে ১ম কলেই অনেকে একদম পুরা উকিলের জেরার মতো হয়ে যায় যে অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করেন। অনেকে একটু কাঠখোট্টা টাইপ থাকেন যে শক্ত ধরনের কথা বলেন। একটু থাকে না যে আন্তরিকতার সাথে আর্থিক বা সংবেদনশীল বিষয় নিয়ে তেমন কোনো প্রশ্ন না করাই ভালো যে আপনার কতটুকু সম্পদ আছে, কোথায় কি আছে না আছে এই ব্যাপারগুলা যদি প্রয়োজন না পড়ে যদি আলোচনার ক্ষেত্রে না উঠে যায় তাহলে না বলাই ভালো। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত ১ম দিন তো আসলে আ একদম বিয়ে ঠিক হচ্ছে এরকম তো না। বরং বেসিক একটা পরিচয় শুরু। বরং চূড়ান্ত মুহূর্ত এই ধরনের না করাই ভালো। যতটুকু স্বাভাবিক ২ পক্ষ অ্যালাও করছে যে আমি একটা প্রশ্ন করলাম, উনি খুব আন্তরিকতার সাথে উত্তর দিচ্ছে, ভালো কথা।
তো উনি একটা প্রশ্ন করলে আমিও আন্তরিকতার সাথে উত্তর দিচ্ছি। কেউ যেন কোনো নেগেটিভ ফিল না করে এইটুকু নিশ্চিত করা ১ম কলে অনেক বেশি দরকার। শুধু তাই না, ১ম কল বা ১ম দেখা এগুলার পরে একটু ফিডব্যাক নেওয়াতে হয় হয়তো আমাদের মাধ্যমে বা উনাদের মাধ্যমে। যেকোনো পক্ষ থেকে বিশেষ করে পাত্রপক্ষ থেকে একটু আগাইতে হয়। যে, "ভাই আমরা তো কথা বললাম, আপনাদের কোনো আগ্রহ আছে কিনা?" বা আমাদের মাধ্যমে জানতে পারেন যে উনাদের আসলে মতামতটা কেমন? মানে কি উনারা চায়? এইটা না করলে হয় কি একটা গ্যাপ হয়ে যায়। আবার আ বাস্তবসম্মত আমাদের মানসিকতা হলো যে আ এইটা হলো মানুষটাকে বোঝার একটা দরজা খোলা। সম্পর্ক ঠিক করে ফেলা নয়। তো এইজন্য স্বাভাবিক, ভদ্র, ধৈর্যশীল থাকাই কিন্তু সবচেয়ে বড় গুণ। আর এই যে কমিউনিকেশন, ফার্স্ট কমিউনিকেশন এর একটা ইমপ্রেশন এখানে ভদ্রতা, সম্মান, স্বাভাবিকতা, একটু হাসি মুখে কথা বলা। এই ৩ টা হচ্ছে ফোন কলের মানে মূল চাবিকাঠি। আবার এই যে ভালো একটা আলাপ, এই আলাপটা কিন্তু সম্পর্কের সম্ভাবনা বাড়ায়। আর অস্বস্তিকর আলাপ কিন্তু শুরুতেই দূরত্ব তৈরি করে দেয়।